এদিকে সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ নিয়ে আশ্বস্ত করা হলেও কিছুতেই হিসেব মিলছে না মাঠের বাস্তবতায়। নানা পদক্ষেপ ও সবশেষ লিটার প্রতি 15 থেকে 20 টাকা দাম বাড়িয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংকট পরিস্থিতি। গাজীপুরের কালিয়াকৈরে জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে পরিবহনের পাশাপাশি শিল্প কারখানাগুলোতে। উপজেলার 17টি পাম্পের মধ্যে 2-1টি পাম্পে তেল দিতে দেখা গেলেও রয়েছে দীর্ঘ লাইন। এতে চরম দুর্ভোগে পড়েছে অফিসগামী ও বিভিন্ন পেশার মানুষ। সংকটকে পুঁজি করে ঘটছে অবৈধ মজুদ ও কালোবাজারির মতো ঘটনা। ঢাকার ধামরায় অভিযান চালিয়ে 600 লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা এসব ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে ওই অর্থ সরকারি কোষাগারে জমা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তো 8টা দেখে আসছে, একটাতেও নাই। খুব ভয়াবহ অবস্থা ভাই, এটা আসলে সরকারের নজরদারি করা উচিত। অবস্থা ভাই, আমরা তো অফিসের কাজ করি ভাই, এখন অফিসের সময় মেনটেন করতে পারতেছি না। এই তেলের ওয়েট করতে হয় 4 ঘন্টা 5 ঘন্টা। দর্শক, জ্বালানি তেলের আরও খবর জানতে রংপুরের পীরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিনহাজুল ইসলাম মিলন। উপজেলায় কয়টি পাম্প রয়েছে এবং এর মধ্যে কয়টি বন্ধ আছে, এবং আরও জানতে চাই যে তেল নেয়ার জন্য দীর্ঘ লাইন আছে কিনা। সুজানা, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যেমনটা বলছিলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পরেও আমরা দেখেছি পীরগঞ্জের এখন পর্যন্ত 14টি পাম্প রয়েছে, বৈধ পাম্প। সেগুলোতে কিন্তু তেল নিতে গিয়ে দীর্ঘ লাইন হচ্ছে যারা মোটরসাইকেল চালক আছে তারা। আমরা দেখেছি যে 14টি পাম্পের মধ্যে কিন্তু আজ আমরা দেখেছি মাত্র 3টি পাম্পে কিন্তু তেল দেওয়া হচ্ছে। বাকি যে তেলের পাম্পগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমি যদি আপনাকে একটু ক্যামেরা চোখে দেখানোর চেষ্টা করি, যে দেখবেন যে একটু আগেই কিন্তু এই যে আমি যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি, বাড়ি ফিলিং স্টেশন নামে একটি পাম্প, এখানে কিন্তু গুড়ি গুড়ি একটু করে বৃষ্টি হচ্ছিল। তারপরেও যারা মোটরসাইকেল চালক আছে তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের যে কাঙ্ক্ষিত তেল সেটি কিন্তু সংগ্রহ করছেন। আর একটু জানিয়ে রাখতে চাই যে এই পাম্প মালিক যিনি আছে তার সঙ্গেও কথা হয়েছে, তিনি যেটা জানাচ্ছেন যে ডিপো থেকে পর্যাপ্ত কিন্তু তেল পাচ্ছে না। আজকে এই পাম্পটিতে মাত্র 3000 লিটার কিন্তু তেল পেয়েছে। সেই 3000 লিটার তেল কিন্তু সকাল থেকে তারা দেওয়া শুরু করছে। যদিও এখানে অনেক লম্বা লাইন আছে, বাইক চালকরা অনেকেই বলছেন যে আসলে এই লাইন শেষ হয়ে তেল পাবে কি না সেটি একটু তাদের দুশ্চিন্তায় রয়েছে। তবে এখানে সকাল থেকেই যে তেল দেওয়া হচ্ছে তাতে বাইক চালকেরা অনেকেই কিন্তু খুশি হয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যারা মোটরসাইকেল চালক তাদের বৈধ কাগজপত্র দেখে কিন্তু তেল দেওয়ার নির্দেশনা করা হয়েছে, এবং জরুরি সেবা এবং যারা সংবাদকর্মী আছে তাদেরকে কিন্তু বৈধ পরিচয়পত্রের মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে এই তেল দেওয়ার একটা নির্দেশনা জারি করা হয়েছে। এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জ থেকে তেলের পাম্প থেকে সর্বশেষ। সুজানা, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।